গণহত্যাকারী শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শক্ত গণতান্ত্রিক ভিত তৈরি না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ মন্তব্য করেন দুই নেতা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করে কৃষক দল ও আমার বিএনপি পরিবার। এতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা জানান জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র। এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এ সময় রাজনীতিতে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে দেশ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ক্ষমতায় যে দলই আসুক, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।